হীরায় এনেছে মোরে তোমরা আমার গান, কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের ৯৬তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে। বুধবার সন্ধ্যায় ১৯ জন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের গাওয়া এবং সুর দেওয়া গানগুলি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র সৈকত মিত্র, আন্তর্জাতিক গিটার বাদক স্বপন সেন এবং আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে শঙ্খ ও উলুধ্বনি বাজিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় শ্যামল মিত্রের প্রতিচ্ছবিতে। এরপর সৈকত মিত্র তার বাবার গান সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্যামল মিত্র, সলিল চৌধুরী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের অবদানকে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গৌতম মজুমদার, অমৃতাংশু আচার্য, মৌসুমী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা মজুমদার, ঋত্বিকা দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী কালীপদ পাল এবং চিত্রশিল্পী শম্ভু ভট্টাচার্যকে সম্মানিত করা হয়। শ্যামলদার জন্মদিন হচ্ছে 14ই জানুয়ারি। তো সৈকতকে 14ই জানুয়ারি পাওয়া যায় না, ও কলকাতা থেকে ব্যস্ত থাকে। সেই জন্য ও আমাকে বলেছে, গৌতমদা আপনি পরের দিন করুন, আমি ওদিন যাব। এবং এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন যে আমার গুরুর আছে জন্মদিন অনুষ্ঠান করতে পারছি আমি আর কি। কত বছর ধরে অনুষ্ঠানটা করছেন? আমি নেই করে ২০-২২ বছর ধরে এই অনুষ্ঠানটা করে চলেছি। আগামী প্রজন্মের কাছে শিল্পীদের কাছে কি বার্তা দেবেন আপনি এই অনুষ্ঠান থেকে? দেখো, আমি তোমাকে বলি, আমি সেই সময় আমার একটা সৌভাগ্য হয়েছিল যে শ্যামলদা বাড়িতে আমি সবসময় পড়ে থাকতাম এবং সতীনাথ দা, মানব দা, দ্বিজেন দা, নির্মলেন্দু চৌধুরী প্রায়ই আসতেন। একটা শিক্ষা আমি পেয়েছিলাম যে সবচেয়ে বড় হচ্ছে এনারা কেউ কাউকে হিংসা করতেন না। ফার্স্ট আমি এই প্রজন্মের শিল্পীদের কাছে এটাই বলতে চাইবো যে এই নীতি থেকে তোমরা আগে বাধা রেখো, কেউ কাউকে হিংসা করো না, সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলেই তোমরা উঠতে পারবে। কতজন শিল্পী আজকে এখানে অংশগ্রহণ করবে? আজকে ২১ জন শিল্পী এখানে অংশগ্রহণ করছে। গানে গানে, সুরে সুরে শ্যামল মিত্র, হয় শ্যামল মিত্রের গাওয়া গান অথবা শ্যামলদার সুরে গান গাননি এমন লোক তো কেউ নেই। হ্যাঁ, সন্ধ্যা মুখার্জি, কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত দা, মান্না দে, শ্যামলদার সুরের গান গাইলেও চলবে। আজকে উপস্থিত থাকছে এখানে সৈকত মিত্র, উনি আসবেন। জন্মদিনে কেক কাটা হবে, উনি কেক কাটবেন। আর আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট স্বপন সেনও, আমার দীর্ঘদিনের বন্ধু। ও যখন শ্যামলদার সঙ্গে বাজাতো তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। স্বপনও আসবে। আপনার নাম? আমার নাম গৌতম মজুমদার। আমার কিছু বলার নেই। আমি শ্যামল মিত্রের আশীর্বাদ জন্য আন্তর্জাতিক সম্মানিত স্বপন সেন কথা বলছি। এই অনুষ্ঠান করা, বলা সোজা, করা খুব শক্ত। কারণ কি, আমি ছোটবেলা থেকে দেখছি শ্যামলদার এমন একটা গুণ, এবং সৈকত যেটা বলে গেল এবং আমিও দেখলাম। আমি শ্যামলদার সঙ্গে দীর্ঘ 40 বছর বাজিয়েছি 2000 প্রোগ্রামে। স্বপন সেন সিনেমা, দূরদর্শন, ইন্টারভিউ, এমন কোনো জায়গা নেই। এবং আমি মানে খুব গর্বিত যে শ্যামলদার সঙ্গে সিনেমাতেও আমি ছিলাম, নকল সোনা বইতে, যেটা জোর খবর, ওই গানটায়। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে একটি কথা বলবো যে এত অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু আজকেরটা একটা রিমার্কেবল। কারণ শ্যামল মিত্রের একটা ইতিহাস, এবং শ্যামল মিত্রকে তুলে ধরেছে গৌতম মজুমদার, এর তুলনা নেই। এবং আমাদের ভারতবর্ষে তো শ্যামল মিত্র, মান্না দে, হেমন্ত মুখার্জি এক একটা তাজমহলের মতন। তবে আমি সব জায়গায় দেখলাম আমাদের শুধু গৌতম করলে হবে না, আমাদের কর্তব্য থেকে যাচ্ছে আমরাও যেন গৌতমের পাশে থাকি। এবং এই ধরনের অনুষ্ঠান যত হবে ততই ভালো, এবং এতে আসল দরকার হচ্ছে পরবর্তী প্রজন্মকে আস্তে আস্তে এর মধ্যে ইনভলভ করা। এটাই আমার
আসল বক্তব্য। চলে যাচ্ছে এখন বললে হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।